আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান অধ্যায়ের ষষ্ঠ ক্লাসে। তো আজকে আমরা এই ক্লাসে আমরা কি পড়ব? আমরা পড়ব হচ্ছে তেজস্ক্রিয় মৌলের বিক্রিয়া এবং একটি নিউট্রনকে কিভাবে প্রকাশ করে, একটি প্রোটনকে কিভাবে প্রকাশ করে, একটি ইলেকট্রনকে কিভাবে প্রকাশ করে, এইগুলো দেখব। মৌলিক কণিকাগুলা কিভাবে প্রকাশ করে এগুলো আমরা দেখব। তো এরপর একটি ঘামা রশ্মি, আলফা কণা, বিটা কণা কীভাবে প্রকাশ করে এইগুলো আমরা দেখব। এর পরবর্তীতে তেজস্ক্রিয় বিক্রিয়া দেখব, এরপরে ভর ত্রুটি দেখব, বন্ধন শক্তি দেখব। তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হইতে যাচ্ছে বোর্ডের জন্য। তো তোমরা সবাই মনোযোগ সহকারে আজকের ক্লাসটা দেখবা, আশা করি ভালো হবে। তো আমরা টপিকে চলে যাই ডিরেক্ট। এখন আসো, প্রথমে আমরা দেখব একটি পরমাণুকে কিভাবে প্রকাশ করে। পরমাণুকে কিভাবে প্রকাশ করে পরমাণুকে কিভাবে কিভাবে প্রকাশ করে। তো এক্স দিলাম, যে কোনো পরমাণু হতে পারে। তো নিচে লেখা হবে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করি। আর উপরে লেখা হবে ভর সংখ্যা। ভর সংখ্যাকে আমরা এ দিয়ে প্রকাশ করি। আচ্ছা, এখন জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। এ হচ্ছে ভর সংখ্যা, ভর সংখ্যা। আচ্ছা, তো এটা তো গেল আমাদের পরমাণুকে কিভাবে প্রকাশ করে। এরপর হচ্ছে একটি মৌলিক কণিকাকে তুমি কিভাবে প্রকাশ করবা। মৌলিক কণিকাকে কিভাবে প্রকাশ করব। মৌলিক কণিকাকে কিভাবে কিভাবে প্রকাশ করব। দেখো ভালো করে, এক্স যে কোনো মৌলিক কণিকা। মৌলিক কণিকা কয়টা? মৌলিক কণিকা তিনটা, একটা প্রোটন, একটা ইলেকট্রন, একটা নিউট্রন। আচ্ছা, এখন নিচে হচ্ছে নিচে লিখতে হবে চার্জ, নিচে চার্জ লিখতে হবে, উপরে লিখতে হবে প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা। এইটা হচ্ছে মৌলিক কণিকা প্রকাশ করার নিয়ম। এখন এই পাশে আমরা মৌলিক কণিকা লিখব। প্রথমে আমরা প্রকাশ করব প্রোটন দিয়ে, প্রোটন। আচ্ছা, প্রোটনকে কিভাবে প্রকাশ করে? পি দিয়ে প্রকাশ করে। নিচে লিখতে হবে চার্জ। আমরা সবাই জানি প্রোটনের চার্জ +1। উপরে প্রোটন প্লাস নিউট্রন। প্রোটনের মধ্যে একটা প্রোটন আছে, প্লাস প্রোটনের ভিতরে নিউট্রন নাই, তার মানে নিউট্রন 0। তাহলে বুঝতে পারতেছি ফাইনালভাবে পি নিচে হবে +1, উপরে হবে +1। এইটা হচ্ছে একটা প্রোটনকে প্রকাশ করে। এখন এই প্রোটনকে আমরা আবার বলতে পারি একটা হাইড্রোজেন পরমাণু। তোমরা যদি কোনোভাবে বলা হয় একটা বিক্রিয়া থেকে একটা প্রোটন নির্গত হয়েছে বা একটা প্রোটন দিয়ে আঘাত করছে, তাহলে মনে করবা একটা হাইড্রোজেন নির্গত হয়েছে, নয়তো একটি হাইড্রোজেন দিয়ে আঘাত করা হয়েছে। আচ্ছা, এর পরবর্তীতে একটি নিউট্রনকে কিভাবে প্রকাশ করবা। নিউট্রনকে আমরা কিভাবে প্রকাশ করব। তো নিউট্রনকে স্বাভাবিকভাবে স্মল লেটার এন দিয়ে প্রকাশ করি। তো নিচে নিউট্রনের চার্জ কত? 0। এবং নিউট্রনের উপরে প্রোটন তো থাকে না, তো নিউট্রনের জায়গায় তো প্রোটন থাকবে না, প্লাস নিউট্রনের জায়গায় একটা নিউট্রন আছে। তাহলে আমরা এটা এইভাবে প্রকাশ করতে পারি, নিচে 0, উপরে 1। তো একটা নিউট্রন দিয়ে আমরা কি করলাম? আঘাত করলাম। যদি এরকম হয় একটা নিউট্রন দিয়ে আঘাত করছি, একটি প্রোটন দিয়ে একটি হচ্ছে নিউট্রন নির্গত হলো, তাহলে এটা লিখতে হবে আমাদের। এরপরে যদি আমি বলি ইলেকট্রন, তাহলে ইলেকট্রন হবে দেখো নিচে চার্জ, তো নিচে চার্জ কত? ইলেকট্রনের চার্জ কত? -1। এই যে -1। উপরে ইলেকট্রনের মধ্যে তো প্রোটন থাকে না, আবার ইলেকট্রনের মধ্যে তো নিউট্রনও থাকে না, 0। তাহলে আমরা বলতে পারি নিচে -1, উপরে 0। এখন আরেকটা কথা মনে রাখবা, যে একটি ইলেকট্রন নির্গত হওয়া মানে একটি বিটা কণা নির্গত হওয়া। তো বিটাকে কিভাবে প্রকাশ করে? বিটাকে ইলেকট্রন যেভাবে প্রকাশ করে, বিটাকে সেম ভাবে প্রকাশ করে।
তাহলে আমরা বুঝতে পারতেছি যে একটি ইলেকট্রনকে যেভাবে প্রকাশ করবে এবং একটি বিটাকে সেমভাবে প্রকাশ করবে। তো একটি বিক্রিয়া থেকে যদি ইলেকট্রন নির্গত হয় তাহলে আমরা মনে করব একটি বিটা নির্গত হইল। একটি বিক্রিয়াকে যদি তুমি ইলেকট্রন দিয়ে আঘাত করো তাহলে একটি বিটা কণা দিয়ে আঘাত করা বোঝাবে। তো এই তো গেল আমাদের মৌলিক কণিকাকে কীভাবে প্রকাশ করে। এখন আমরা পড়ব তেজস্ক্রিয় কিছু রশ্মি আছে, যেমন আলফা, বিটা, গামা। আলফাকে কিভাবে প্রকাশ করব, বিটাকে কিভাবে প্রকাশ করব, গামাকে কিভাবে প্রকাশ করব, এটা আমরা দেখব। তো আসি, প্রথম হচ্ছে আলফাকে কিভাবে প্রকাশ করব। তো আলফাকে কিভাবে প্রকাশ করব? আলফাকে প্রকাশ করব হচ্ছে আমরা এইভাবে আলফা লিখি, তো নিচে আলফা 2 উপরে 4, আমরা এইভাবে প্রকাশ করতে পারি, নয়তো একটা হিলিয়াম নিউক্লিয়াস 2 উপরে 4, একটি হিলিয়াম নিউক্লিয়াস, এইভাবে হচ্ছে আলফাকে প্রকাশ করা হয়। এরপরে একটি বিটাকে কিভাবে প্রকাশ করব? তো বিটাকে আমরা এইভাবে প্রকাশ করব, নিচে হবে -1, উপরে হবে 0, নয়তো কি একটি ইলেকট্রন। আচ্ছা, একটি গামাকে কিভাবে প্রকাশ করব? গামাকে প্রকাশ করব নিচে 0, উপরেও 0, একটি গামা দিয়ে আঘাত করা হলো, নয়তো একটি গামা দিয়ে আঘাত করলে এটা লিখবা, আবার নির্গত হইলেও গামা নির্গত হবে। আচ্ছা, তো আমরা তেজস্ক্রিয় বিক্রিয়া পড়ার জন্য এই বিষয়গুলো আমাদের দরকার। যদি আমরা এই বিষয়গুলো খুব ভালো করে আয়ত্ত করতে পারি, একটি বিক্রিয়া কিভাবে সম্পন্ন হবে এবং একটি বিক্রিয়াকে কিভাবে, একটা বিক্রিয়া থেকে অন্য একটা পরমাণু কিভাবে তৈরি হলো, এগুলো আমরা দেখতে পারবো। দুইটা নোট পড়াবো, বিক্রিয়া শেখার জন্য দুইটা নোট পড়াবো। একটা হচ্ছে যদি কোনো কিছু দিয়ে আঘাত করা হয় তাহলে ডিরেক্ট আমরা যোগ করে ফেলবো, আমি বিক্রিয়া স্যাম্পল দেখাবো, ডিরেক্ট যোগ করে ফেলবো। যদি একটি কোনো কিছু দিয়ে যদি নির্গত হয় তাহলে সেখানে হবে মাইনাস করে দেব। তাহলে এই দুইটা নোট আমি লিখি। তো আশা করি তোমরা সবাই খাতায় নোট করতেছ। এগুলো খুবই গুরুত্বপূর্ণ বোর্ড এক্সামের জন্য, এবং এই বোর্ড এক্সামে এগুলো আসে বেশি। আচ্ছা, যদি এরকম হয় আঘাত করা হলো, আঘাত করলে আমরা কি করব জানো? আমরা যোগ করব। আঘাত করলে আমরা যোগ করব। এরপরে যদি নির্গত করলে আমরা বিয়োগ করব। তো এই থিওরি, এই দুইটা নোট যদি তুমি মনে রাখতে পারো তাহলে তুমি বিভিন্ন বিক্রিয়া সম্পন্ন করতে পারবা। আমরা কিছু বিক্রিয়া নমুনা দেখি, নমুনা দেখার পরে আমরা পরবর্তীতে বিক্রিয়া করব। আচ্ছা, তো প্রথম আলফা কণা দিয়ে আঘাত করলে, কি হবে? একটা হচ্ছে পরমাণু, এটা নিচে জেড, উপরে এ, আমরা সবাই জানি। এখন আঘাত করলে কি করব? আঘাত করলে যোগ করব, এই যে আলফা কণা, নিচে 2, উপরে 4। এখন কি হবে? নতুন একটা পরমাণু তৈরি হবে, সেই পরমাণুকে এক্স ড্যাশ দিয়ে প্রকাশ করলাম। নিচে কি হবে? যোগ হবে, পারমাণবিক সংখ্যা যোগ হবে, ভর সংখ্যা যোগ হবে, Z+2, উপরে হবে A+4। আচ্ছা, এরপর যদি এরকম হয় যে ইলেকট্রন দিয়ে আঘাত করা হলো, এটা আগের একটা মৌল, সেটা জেড এবং এ। এখন আঘাত করলাম মানে প্লাস, ইলেকট্রন -1, উপরে 0, আঘাত করা হলো। এখন প্লাসে মাইনাসে মাইনাস, নিচে হবে Z-1, নতুন যে পরমাণু Z-1, উপরে হবে A+0 মানে A। আচ্ছা, তোমরা একটু ভালো করে খেয়াল করো তো,
যে এ প্লাস জিরো মানে এ, ভর সংখ্যা সেম। যদি ভর সংখ্যা সেম থাকে তাহলে সেটা কি হয়? আইসোবার হয়। যদি ভর সংখ্যা সেম থাকে তাহলে সেটা কি হবে? আইসোবার হবে। আচ্ছা, এরপর আমরা আরেকটা নমুনা দেখি। যদি এরকম হয় যে একটি প্রোটন দিয়ে আঘাত করা হলো, প্রোটন দিয়ে আঘাত করা হলো, প্রোটন দিয়ে যদি আঘাত করা হয় তাহলে কি ঘটবে? নিচে জেড উপরে এ, আঘাত করলে প্লাস, তা প্রোটন দিয়ে আঘাত করা হলো, নিচে 1 উপরে 1, তাহলে নতুন যে পরমাণুটা তৈরি হবে সেটা কি হবে? সেটা হবে জেড প্লাস 1 উপরে হবে এ প্লাস 1, এইটা হবে নতুন পরমাণু। এরপরে যদি আমি বলি একটি নিউট্রন দিয়ে আঘাত করা হলো, নিউট্রন দিয়ে আঘাত করা হলো, তাহলে নিউট্রন দিয়ে যদি আঘাত করা হয় তাহলে নিচে জেড উপরে এ, আঘাত মানে এন, এখানে -1 উপরে 0। একটা নিউট্রন দিয়ে নিউট্রনকে এভাবে প্রকাশ করে 0 এবং 1। আচ্ছা, এখন নতুন যে পরমাণু তৈরি হবে এটা কি হবে? জেড প্লাস 0 উপরে এ প্লাস 1, তাহলে আমি বুঝতে পারতেছি নিচে দেখো জেড, উপরে দেখো এ প্লাস 1। তাহলে এই দুইটা পরমাণু কি? এই দুইটা পরমাণু পরস্পর আইসোটোপ। আমরা জানি যদি পারমাণবিক সংখ্যা সেম থাকে তাহলে তারা পরস্পর আইসোটোপ হয়। তো আমরা বিক্রিয়াগুলো নমুনা দেখলাম। এখন আমরা পড়ব হচ্ছে একটা বিক্রিয়া পড়ব, তেজস্ক্রিয় বিক্রিয়া কিভাবে সম্পন্ন হয়। বিক্রিয়া করার পরে আমাদের এই ক্লাসটা শেষ হবে। তো বোর্ডে একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা আমরা একটু দেখি। যে এ একটা মৌল যার পারমাণবিক সংখ্যা 86 এবং 222, তারপরে আলফা ক্ষয় হইল, বিটা ক্ষয় হইল, হওয়ার পরে বি মৌল উৎপন্ন হয়েছে। এই বি মৌলর পারমাণবিক সংখ্যা 84 এবং বি মৌলর ভর সংখ্যা হচ্ছে 210। এখন তোমাকে কোশ্চেন করছে কতটি আলফা কণা ও কতটি বিটা কণা নির্গত হলো। তো এটা একদম সিম্পল। তো আমরা প্রথমে দেখি, যেহেতু নির্গত হইলে -86 উপরে 222 মাইনাস আলফা কণা আর নিচে 2 উপরে 4। বিটা কণাও নির্গত হয়েছে, কতটি হয়েছে আমরা জানি না। তো বিটা কণাকে বলা হবে এভাবে, বিটা কণা হচ্ছে -1 উপরে 0। আচ্ছা, তো এখন নতুন যে পরমাণুটা তৈরি হলো সেই পরমাণুটা হচ্ছে বি, এবং বি এর হতে হবে 84 পারমাণবিক সংখ্যা, উপরে হতে হবে 210। এখন কতটি আলফা কণা নির্গত হবে একটু ভালো করে খেয়াল করো। নিচে একটু হিসাব করো তো, বা উপরে একটু হিসাব করি। 222 থেকে যদি 4 চলে যায়, এখানে তো 0 চলে যাবে না। 222 থেকে যদি 4 চলে যায় তাহলে থাকবে কত? 210। আচ্ছা, 210 তো হয় না, 4 চলে গেলে থাকে 218, কিন্তু 210 হইতে হবে। তাহলে আমরা যদি এখানে আমরা যদি 3 দিয়ে গুণ করি, একটু ভালো করে খেয়াল করো, 3 দিয়ে যদি গুণ করি তাহলে 3 4 12, তো 222 থেকে যদি 12 মাইনাস করি, যদি এখানে 12 মাইনাস হয়ে যায় তাহলে তাকে 210। তাহলে আমরা উপর একটা মিলাই ফেললাম। তাহলে আলফা কণা কয়টা ক্ষয় হইল? 3টা। নিচে আসি, নিচে হচ্ছে 86 থেকে যদি এরকম হয় যে 3 দুগুণে 6, 6 মাইনাস হয়ে যায় 6, আর হচ্ছে এখানে 6 যদি মাইনাস হয়ে যায় তাহলে 80, তা মাইনাসে মাইনাসে +1, 80 আর 1 যোগ হবে, তো যোগ হওয়ার পরে থাকবে হচ্ছে 81, কিন্তু এখানে কত? 84। তাহলে এখানে কাজ করি, কাজটা হচ্ছে আমরা এখানে যদি 4 দিয়ে গুণ করে ফেলি তাহলে কি হবে একটু ভালো করে খেয়াল করো। 86 থেকে 3 দুগুণে 6 মাইনাস 80, 80 মাইনাসে মাইনাসে +4, তা 80 + 4 কত? 84। তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে আনসারটা হবে আলফা ক্ষয় হবে কতটি? আলফা ক্ষয় হবে 3টি বা নির্গত হবে। এরপর হচ্ছে বিটা ক্ষয় হবে কতটি? বিটা ক্ষয় হবে 4টি। তো আমরা বুঝতে পারলাম যে কিভাবে এই বিক্রিয়াগুলো সম্পন্ন করে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা ভর ত্রুটি এবং বন্ধন শক্তি, নেক্সট ক্লাসটা লাস্ট ক্লাস, এবং এই নেক্সট ক্লাসটা কেউ মিস করবা না। তো
তো যদি ভালো করে এই চ্যাপ্টারটা শেষ করতে চাও, চ্যাপ্টার ওয়াইজ যদি শেষ করতে চাও, অবশ্যই ক্লাসগুলো দেখবা। এবং আমি প্রত্যেকটা অধ্যায়, ফিজিক্স প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, প্রত্যেকটি অধ্যায়ে আমি লেকচার বাই লেকচার আপলোড করব। তোমরা শুধু ধৈর্য সহকারে সিলেবাসটা শেষ করো, অবশ্যই ভালো করবা, অবশ্যই ভালো করবা। এবং সবাই থিওরি অফ ফিজিক্সের সাথে থাকবা। সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসের জন্য।